আয়করে ছাড়ের পর এবার সুদে স্বস্তি। 5 বছর পরে রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক, আর এর ফলে বাড়ি গাড়ির ইএমআই কমার জোরালো সম্ভাবনা। অনেকদিন পরে সুদে স্বস্তি, কমানো হলো রেপো রেট। ছিল 6.50%, কমে হলো 6.25%। The MPC unanimously decided to reduce the policy rate by 25 basis points from 6.5% to 6.25%. গত দুটো তিনটে সাইকেলে যখন এই মনিটারি পলিসির যে মিটিং গুলো হয় তাতেই আশা করা গিয়েছিল যে রেপো রেট একটু কমবে। মুহূর্তে মুদ্রাস্ফীতি বা মূল্যবৃদ্ধি একটা নিয়ন্ত্রণে রয়েছে, অর্থাৎ খুচরো মূল্য বৃদ্ধি 4.85% থাকার দরুন আমার মনে হয় রিজার্ভ ব্যাংকের পক্ষে এই রেপো রেটটা কমানো সহজ হয়েছে। এর ফলে ইন্টারেস্ট রেট কমবে এবং ব্যাংকগুলো নিশ্চয়ই এটা এফেক্টিভ করবে যত তাড়াতাড়ি সম্ভব। আজকে আরবিআই এই রেপো রেট কমিয়ে দিয়েছেন। এই রেপো রেট কমানোতে কি হবে, সাধারণ মানুষের ইএমআই এর বোঝাটা কমবে। যারা লোন নিচ্ছিলেন না, যে ইএমআই আমরা টানতে পারবো না, ইএমআই এর বোঝাটা বেশি হয়ে যাবে, তারাও কিন্তু এখন ইএমআই লোন নেওয়ার একটা আগ্রহ প্রকাশ করবেন এবং এতে হয়তো অনেকে লোক ফ্ল্যাট কিনবে এবং ফ্ল্যাট যদি কেনেন তাহলে কিন্তু আবাসন শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরও কর্মক্ষমতা বাড়বে। 2 নম্বর হচ্ছে যারা ব্যবসা করেন তারা যদি এই ব্যাংকের থেকে ঋণ নিয়ে ব্যবসা করতে উদ্যোগী হন তাহলে কিন্তু কিছু এমপ্লয়মেন্ট অপরচুনিটিসও ক্রিয়েট হবে। যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলিকে স্বল্প মেয়াদে রিজার্ভ ব্যাংক ঋণ দেয় সেটাই রেপো রেট। রেপো রেট কমা মানে রিজার্ভ ব্যাংক কম সুদ নেবে, অর্থাৎ ব্যাংকগুলিকে কম সুদ দিতে হবে। ফলে ব্যাংকের হাতে টাকা বেশি থাকবে, তখন ব্যাংকগুলি সুদের হার কমিয়ে ঋণ দিতে পারবে। অর্থাৎ আপনার ঘাড়ে যে ইএমআই এর চাপ সেটা এবার কমতেই পারে। গাড়ি বাড়িতে এখন মোটামুটি প্রত্যেক নাগরিকেরই মানে জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সুতরাং সেক্ষেত্রে যদি ইন্টারেস্ট রেটটা কম হয়, তাদের পক্ষে যদি ইএমআইটা একটু কম হয় সেটা তো ভালোই হবে। যারা ফিক্সড ডিপোজিট ইনকামের উপর ডিপেন্ডেন্ট, সিনিয়র সিটিজেন, তাদের একটু প্রবলেম ফেস করতে হবে। এটা একটা বিশাল প্রবলেম। দ্রব্যমূল্য কমার সঙ্গে যদি রেপো রেট কমায়, কোনো রকম চাপের নথি স্বীকার না করে, তাহলে সেক্ষেত্রে ঠিকই আছে। কিন্তু যেমন ইনফ্লেশন অনেক হাই, কিন্তু তার মধ্যেও ইন্টারেস্ট রেট কমিয়ে দিচ্ছে আরবিআই সরকারের কাছে নথি স্বীকার করে, সেটা ভালো হচ্ছে না। রেপো রেটটা যেহেতু কমেছে তো সাধারণ মানুষের জন্য সেটা ভালোই হচ্ছে এবং সব দিক থেকে তারা জিনিসটাকে সাশ্রয় করতে পারছে না। রেপো রেট কমেছে মানে সাধারণ মানুষ যদি কোনো লোন নিয়ে কিছু গাড়ি কিনলো বা এরকম কিছু করে, তো সেক্ষেত্রে সাধারণ মানুষের যদি ইন্টারেস্ট কমে তো অবভিয়াসলি ভালোই হবে, সেটা বেটারমেন্টের জন্যই কাজে লাগবে। হোম লোন বা কার লোন তাদের ক্ষেত্রে সুবিধা, কিন্তু যারা আবার পেনশনভোগী আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা উল্টো এফেক্টও পড়তে পারে। তাদের হয়তো এটাই ইনকাম, সেই ক্ষেত্রে আবার তাদের ইনকামটা কমে যাবে, তো এটা তো মিশ্র প্রভাব হবে আর কি। নিউজ 18 বাংলা।